জেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে বন্দি পরী। তো চলো বন্ধুরা দেখে আসি বন্দি পরীর গল্পটি। পরীনগরে আরিয়ানা নামের একটি পরী বাস করত। আরিয়ানা পরী দেখতে অনেক সুন্দরী ছিল। ও রানী পরীর মেয়ে ছিল, তাই ওকে সবাই অনেক সম্মান করত। আর আরিয়ানা পরী অনেক ভালো ছিল। ও গরিব হোক বা দুঃখী হোক সবাইকেই অনেক সাহায্য করত। একদিন আরিয়ানা পরীদের রাজ্যে পাশের রাজ্যের রবিন নামের একটি রাজা ঘুরতে এলো। রবিন যখন আরিয়ানা পরীকে দেখলো তখনই ওকে ভালো লেগে গেল। আরে ওকে তো দেখে মনে হচ্ছে ও এই রাজ্যের রাজকুমারী, কারণ ওর পাশে কত দাসীরা দাঁড়িয়ে আছে। আমার ওকে অনেক ভালো লেগেছে, যাই আমি ওর সাথে যেয়ে কথা বলে আসি। তারপর রবিন আরিয়ানার কাছে গেল, যে ওকে বলল, হ্যালো, আমি রবিন, পাশের রাজ্যের রাজা। আমি এই রাজ্যে ঘুরতে এসেছি। নাইস টু মিট ইউ রবিন, আপনার সাথে দেখা করে অনেক ভালো লাগলো। এরপর আরিয়ানা রবিনকে ওদের প্রাসাদে নিয়ে গেল। তারপর ওখানে রবিনকে অনেক সেবা যত্ন করা হলো, আর ওকে অনেক খাবারও খাওয়ানো হলো। রবিন এটাতে অনেক খুশি ছিল। রবিন আরিয়ানার বাবা মাকে বলল, দেখেন, আপনারা যদি কিছু না মনে করেন, আমি আরিয়ানাকে বিয়ে করতে চাই। আমার আরিয়ানাকে অনেক ভালো লেগেছে। এটা তো আমাদের সৌভাগ্য, তুমি আমার মেয়েকে পছন্দ করেছো, ওকে বিয়ে করতে চাচ্ছ, আমাদের কোনো সমস্যাই নেই। কিছুদিন পর আরিয়ানা রবিনের অনেক ধুমধাম করে বিয়ে হয়ে গেল। দেখো রবিন, আরিয়ানা আমার একটা মাত্র মেয়ে, তুমি আমার মেয়েকে দেখে রাখবে, ওর যেন কোনো কষ্ট না হয়, এটার দিকে তুমি খেয়াল রাখবে। আমি কোনোদিন আমার মেয়েকে কোনো কষ্ট হতে দেইনি। না না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আরিয়ানাকে কোনো কষ্ট হতেই দেব না। ওর চোখে আমি কোনোদিনও পানি আসতেই দিব না। তারপর আরিয়ানা পরীকে নিয়ে যখন রবিন চলে যাচ্ছিল তখন ওদের পরীনগরের সব পরীরা অনেক কান্নাকাটি করলো। তারপর আরিয়ানা রবিনদের রাজ্যে গেল। সেখানে রবিনের মা ওদেরকে বরণ করে নিল। বিয়ের পর আরিয়ানা রবিন অনেক খুশি খুশি ছিল। রবিন আরিয়ানাকে কোনো কাজই করতে দিত না, যেটা লাগতো সেটাই রবিন আরিয়ানাকে এনে দিত। ওকে নিয়ে প্রায়ই রবিন ঘুরতেও যেত। এতে আরিয়ানা অনেক খুশি ছিল। আচ্ছা রবিন, ওইটা কিসের গাছ? তুমি অ্যাপেল খাবে? দাসী, এখনই এখানে এসো, আরিয়ানার জন্য অ্যাপেল কেটে নিয়ে আসো, ও খাবে অ্যাপেল। সাথে সাথেই দাসী অ্যাপেল নিয়ে আসলো। আরে না না, আমি শুধু জিজ্ঞেস করেছি এটা কিসের গাছ। ও আচ্ছা, আমি ভেবেছি তুমি খেতে চেয়েছো। দেখো, আমি তোমার বাবাকে ওয়াদা করেছি, আমি তোমাকে কোনোদিনও কোনো কষ্ট হতে দিব না। তোমার যেটা লাগবে তুমি শুধু আমাকে বলবে, আমি সেটাই তোমাকে এনে দিব। রবিন কিছুদিনের জন্য রাজ্যের বাইরে যাচ্ছিল, তাই ও সব দাস দাসীদেরকে বলে গেল আরিয়ানাকে ও যেন আরিয়ানা পরীকে ওরা যেন কোনো কষ্ট করতে না দেয়। দেখো, আমি একটু ফুলের বাগানে যাব। আরে আরে, আপনি ফুলের বাগানে কেন যাবেন? ফুলই এনে দিচ্ছি এখানে। ওরা সব ফুল আরিয়ানার কাছে এনে দিল। আরিয়ানাকে কোনো কাজই ওরা করতে দিত না। আস্তে আস্তে আরিয়ানার অনেক বল লাগা শুরু হলো। ওর কোনো কিছুতেই কিছু ভালো লাগতো না। শেফ, আমার অনেক ক্ষুধা লেগেছে। কি খাবেন আপনি? বলেন, আপনি যেটা বলবেন সেটাই আমি আপনাকে বানিয়ে এনে দিব। না না, আমি নিজে বানিয়ে খেতে চাই। আপনি বলছেন নাকি? আপনি কি আমাকে কারাগারে পাঠাতে চান? আপনি যদি বানান কিছু, আমাকে তো কারাগারে পাঠানো হবে। এরকমটি করবেন না, আমি বানিয়ে এনে দিচ্ছি। এরকম করে আরিয়ানা যে কাজই করতে যেত ওরা কেউই ওকে কাজ করতে দিত না। আস্তে আস্তে আরিয়ানা পরী অনেক অসুস্থ হয়ে পড়লো।
এদিকে রবিনও ফিরে এলো। আরিয়ানা, তুমি নাকি অসুস্থ? কে তোমাকে দিয়ে এত কাজ করালো? বা তুমি কি এমন করেছো যে তুমি অসুস্থ হয়ে গেলে? দেখো, আমার কিছুই ভালো লাগছে না। আমার তোমার সাথে কথা বলতেও ভালো লাগছে না। কেন আরিয়ানা, তুমি আর আমাকে পছন্দ করো না? কি হয়েছেটা কি তোমার? আমি বলতে পারি না। যাও, এখন এখান থেকে যাও, আমাকে ঘুমোতে দাও। আরিয়ানা রবিনকে ওর ঘর থেকে বের করে দিল। এদিকে আরিয়ানা কাজ না করতে করতে অনেক অলস হয়ে গেল, আর ওর মন মেজাজ খুব খারাপ থাকতে লাগলো। ওর কারো কোনো কথাই ভালো লাগতো না, আর ও দাস দাসীদের সাথেও অনেক খারাপ ব্যবহার করত। আরিয়ানা কেন যে আগের মতো আর হাসি খুশি থাকে না, কিছুই বুঝতে পারছি না। আর ওর শরীরটাও কত অসুস্থ থাকে, সবার প্রতি কত অত্যাচার করে। এরকম তো আরিয়ানা ছিল না। ও কত ভালো একটি পরী ছিল। এদিকে আরিয়ানা পরীর মন খারাপ থাকতো বলে রবিন ওর জন্য একটি নাচ গানের আয়োজন করলো। দেখো আরিয়ানা, তোমার মন অনেক খারাপ থাকে আর তুমি অনেক অসুস্থ থাকো, তাই আজকের অনুষ্ঠানটা তোমার মন ভালো করার জন্য আমি রেখেছি। আরিয়ানার এগুলো দেখে একদমই ভালো লাগলো না। আরিয়ানার এরকম পরিবর্তন ওর শাশুড়ি মা রানী পরী দেখতে পারলো। রানী পরী একদিন আরিয়ানাকে যে বলল, আচ্ছা, তোমার হয়েছেটা কি? তুমি হঠাৎ করে এরকম হয়ে গেলে যে, আর তোমার শরীরও বেশি ভালো থাকে না। কোনো কিছুতে কি তুমি কোনো কষ্ট পেয়েছো? পেয়ে থাকলে আমাকে তুমি বলতে পারো আরিয়ানা। আমি তোমার মায়ের মতোই, আমাকে তুমি মন খুলে সব কথা বলো। কি আর বলবো আপনাকে, আমার এই মহলে বন্দি বন্দি লাগে। আমার কাছে মনে হয় আমি এই প্রাসাদের বন্দি পড়ি একটি। এখানে কেউ আমাকে বন্দি করে রেখেছে। আমি একটা পাখির মতো ছিলাম, খোলা আকাশের নিচে থাকতাম। এখানে আমাকে কেউই কোনো কাজ করতে দেয় না, আমার ভালো লাগে না। আমি আস্তে আস্তে এরকম হয়ে গেছি। এখন আমার কোনো কিছুতেই কিছু ভালো লাগে না। আমার সব কথাতেই অনেক মেজাজ খারাপ হয় আর অনেক রাগও হয়। আমি এখন শুধু খাই আর ঘুমাই। এরপর রানী পরী রবিনকে ডাক দিল। কি হয়েছে মা? আরিয়ানা ঠিক আছে তো? হ্যাঁ, ও ঠিক আছে। হ্যাঁ, আমি ঠিক আছি। আমার একটু ক্ষুধা। ও, তোমার ক্ষুধা লেগেছে? দাঁড়াও, শেফ এখনই এসো। কি কি খাবার আছে আরিয়ানাকে এনে দাও। আমি কি বলেছি আমার ক্ষুধা লেগেছে? তুমি শুধু শুধু ডাক দিলে কেন? আমি কিন্তু কিছু খোঁজার কথাও বলতে পারি, তুমি তো আমাকে কথাই বলতে দিলে না। হ্যাঁ, ও ঠিকই বলেছে। দেখ রবিন, তুই কিছুদিনের জন্য আরিয়ানাকে আমার সাথে থাকতে দে, তাহলেই ও আবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে মা, তুমি যেটা ভালো মনে করো। এরপর কিছুদিনের জন্য রানী পরী আরিয়ানা পরীর সাথে থাকতে লাগলো। রানী পরী আরিয়ানাকে সবকিছুর জন্য বাধামুক্ত করলো। আরিয়ানা এখন যা ইচ্ছা তাই করতে পারতো। ও ফুলের বাগানে যেয়ে ঘুরতে পারতো, আবার নদীতে গোসলও করতে পারতো, আর ও দাস দাসীদেরকেও অনেক সাহায্য করত। জানো, আজকে আরিয়ানা রানী আমাদেরকে সাহায্য করেছে। উনি কত ভালো ঘর গোছাতে পারে, তোমাকে কি বলবো। হ্যাঁ, আজকে উনি আমার সাথে রান্নাও করেছে। উনি অনেক ভালো রান্না করতে পারে। আরিয়ানা পরী রান্না করে রবিনকে খাওয়াতো। রবিন এটাতে অনেক খুশি হতো। আরে আরিয়ানা, খাবারটা অনেক মজা হয়েছে। কে রান্না করেছে? আমি করেছি। মজা হয়েছে না? হ্যাঁ, অনেক মজা হয়েছে। আস্তে আস্তে আরিয়ানা পরী ঠিক হয়ে গেল। ও আগের মতো হাসি খুশি থাকতে লাগলো। এটা দেখে রবিন অনেক খুশি হলো। তুই আরিয়ানাকে কোনো কাজই করতে দিতি না, যেটার কারণে ও আস্তে আস্তে নিজেকে বন্দি মনে করতে লাগলো। ও যেভাবে চলতে চায় ওকে সেভাবেই চলতে দে। আমি এখন থেকে ও যেভাবে চায় সেভাবেই করব। এরপর আরিয়ানা পরী রবিনের সাথে খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা, বন্দি পরীর গল্পটি। তো বন্ধুরা, এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা,
আমাদের এজেড স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।